আমাদের চাঁদ এটি যেন এক দৃশ্যমান কৌতূহল। এই চাঁদকে আমরা খুব কাছ থেকেই দেখতে পাই। এটিকে নিয়ে অনেক গবেষণাও চলছে, অনেক কিছু জানতেও পেরেছি আমরা, কিন্তু ঠিক কতটা জানা সম্ভব হয়েছে এটা একটা চিন্তা করার মতো বিষয়। আমাদের চাঁদ, যেটি ছাড়া পৃথিবীতে হয়তো জীবনের অস্তিত্বই সম্ভব হতো না। একভাবে বলতে গেলে চাঁদের কারণেই আমাদের পৃথিবীতে মানুষ ও অন্যান্য সকল প্রাণীর অস্তিত্ব টিকে আছে। চাঁদ আমাদের পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত এবং প্রতি বছরই চাঁদ আমাদের পৃথিবী থেকে প্রায় 1.5 ইঞ্চি অর্থাৎ 1.5 ইঞ্চি বা 4 সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে। এরকম যদি চলতে থাকে তাহলে এক সময় চাঁদ আমাদের পৃথিবী থেকে অনেক দূরে চলে যাবে, যা পৃথিবীর প্রাণীকুলের জন্য হুমকি স্বরূপ। চাঁদের প্রয়োজনীয়তা যে আমাদের জীবনে ঠিক কতটা তা স্বাভাবিকভাবে চিন্তা করলে আমরা কখনো অনুভবই করতে পারবো না। তাহলে চলুন সাধারণ চিন্তার গণ্ডি পেরিয়ে একটু বিজ্ঞান ও যুক্তি দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে চাঁদের প্রভাবকে বোঝার চেষ্টা করি আর জানার চেষ্টা করি চাঁদ না থাকলে কি করুণ পরিণতি হতো আমাদের এই পৃথিবীর। তো বন্ধুরা, আমার সাথেই থাকবেন, ফিরছি ইন্ট্রোর পরে। যদি চাঁদ না থাকতো তাহলে আমাদের পৃথিবী আজ একটি অন্যরকম পৃথিবী হতো। এমনটি নয় যে পৃথিবীতে চাঁদ সবসময়ই ছিল। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে। পৃথিবী নির্মাণ হওয়ার কয়েক কোটি বছর আগে মঙ্গল গ্রহের আকারের একটি অবজেক্টের সাথে পৃথিবীর ধাক্কা লাগে, যার ফলে অনেক লাভা এবং ধুলোকণা স্পেসে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গ্র্যাভিটির কারণে এই সব লাভা এবং ধুলোকণাগুলো সময়ের সাথে সাথে একত্রিত হতে থাকে এবং পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। এইভাবেই জন্ম হয় আমাদের চাঁদের। চাঁদ এবং আমাদের পৃথিবী একে অপরের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। চাঁদের প্রথম অবদান হিসেবে বলা যেতে পারে আমাদের পৃথিবীর রোটেশনাল স্পিড বা ঘূর্ণনের গতি। চাঁদ আমাদের পৃথিবীর রোটেশনাল স্পিডকে স্লো ডাউন বা ধিমি করে। যদি চাঁদ না থাকতো তাহলে আমাদের পৃথিবীর রোটেশনাল স্পিড অনেক বেশি হতো, ফলে পৃথিবীতে একদিনের সময় 24 ঘন্টার পরিবর্তে 6 ঘন্টায় নেমে আসতো, অর্থাৎ আমাদের 3 ঘন্টা দিন এবং 3 ঘন্টা রাত হতো। এত বেশি স্পিডে ঘোরার জন্য পৃথিবী সূর্যের আলোকে সঠিকভাবে অবজার্ভ করতে পারত না এবং পৃথিবীতে সবসময়ই মাইনাস টেম্পারেচার থাকতো। এত কম তাপমাত্রায় H2O কখনোই পানিতে রূপ নিতে পারত না, অর্থাৎ পৃথিবীতে তখন জীবনের অস্তিত্ব তো থাকতো, কিন্তু সেটি কেবলমাত্র মাইক্রো অর্গানিজম ফর্মে। যদি ধরেও নেই পৃথিবী তখন গরম থাকতো, তবুও এত স্পিডে ঘোরার কারণে পৃথিবীর সারফেসে সবসময় 200 থেকে 400 কিলোমিটার পার ঘন্টা স্পিডে বাতাস প্রবাহিত হতো এবং এত স্পিডে বাতাস চলার ফলে পাখি এবং অন্যান্য পোকামাকড় কখনোই পৃথিবীতে সার্ভাইভ করতে পারতো না। চলুন এবার জেনে নেই চাঁদ কিভাবে পৃথিবীর রোটেশনাল স্পিডকে স্লো ডাউন বা ধিমি করে। যদি আপনাকে আপনার জায়গায় দাঁড়িয়ে ঘুরতে বলা হয় তাহলে আপনি খুব দ্রুত গতিতে ঘুরতে পারবেন, কিন্তু সেখানেই একটু দূরে আপনার হাতে যদি একটি বস্তুকে ধরিয়ে দেওয়া হয় তাহলে আপনার গতি স্বাভাবিকভাবেই কমে যাবে। পৃথিবীর ক্ষেত্রেও অনেকটা সেরকমই হয়। চাঁদের দ্বিতীয় সবচেয়ে বড় অবদান হলো চাঁদ আমাদের পৃথিবীর অ্যাক্সিসকে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুলিয়ে রেখেছে, যার ফলে আমাদের পৃথিবীর অ্যাক্সিস স্টেবল বা স্থির থাকে। যদি চাঁদের গ্র্যাভিটেশনাল পুল না থাকতো তাহলে আমাদের পৃথিবীর অ্যাক্সিস অনিয়মিতভাবে পরিবর্তিত হতে থাকতো। কখনো সেটা বৃহস্পতি গ্রহের কাছে আসার কারণে, অথবা কখনো মঙ্গল গ্রহের কারণে, আবার কখনো কখনো আমাদের পৃথিবীতে ভূমিকম্প হওয়ার কারণেও। আর পৃথিবীর এই অ্যাক্সিস অনিয়মিতভাবে পরিবর্তন হওয়ার কারণে পৃথিবীর ওয়েদার ভয়ঙ্কর রূপে পরিবর্তনশীল হয়ে যেত। কোথাও বছরের পর বছর বৃষ্টি হতে থাকতো, তো আবার কোথাও বছরের পর বছর অনাবৃষ্টি বা খরার সৃষ্টি হতো। খাদ্যশস্য বা ফসল উৎপাদন করা এক প্রকার অসম্ভব হয়ে যেত। আজকে আমরা চাঁদ ছাড়া জীবনের অস্তিত্ব তো কল্পনা করতে পারি, কিন্তু যদি চাঁদ না থাকতো তাহলে কল্পনা করার জন্য আমরাই থাকতাম না। ফুড চেইন চালানোর পেছনেও চাঁদের অনেক বড় অবদান রয়েছে। চাঁদের আলোতে ছোট ছোট জীবেরা খাবারের খোঁজে সমুদ্রের গভীর থেকে উপরে উঠে আসে এবং এই কার্যপ্রক্রিয়ায় তাদের সাহায্য করে চাঁদের ফলে হওয়া জোয়ার ভাটা। এই সকল ছোট ছোট জীবদেরকে তাদের থেকে বড় আকারের জীবজন্তুরা খাবার হিসেবে গ্রহণ করে
এবং এই ধারাবাহিক প্রক্রিয়ায় সমুদ্রের ভিতর ফুড চেইন চলতে থাকে। তো বন্ধুরা, পৃথিবীতে চাঁদের প্রভাব তো বুঝলাম, কিন্তু কি হবে যদি হঠাৎ করেই চাঁদ গায়েব হয়ে যায়? আমরা সবাই জানি যে চাঁদ তার গ্র্যাভিটেশনাল পুলের মাধ্যমে পৃথিবীর পানিকে নিজের দিকে টেনে রাখে, যার ফলে নদী এবং সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি হয়। হঠাৎ করেই চাঁদের অনুপস্থিতিতে পানির এই একমুখী টান থেমে যাবে, যার ফলে নদী এবং সমুদ্রে বিশাল বিশাল ঢেউয়ের সৃষ্টি হবে, তৈরি হবে বিশাল বিশাল সুনামির। এর ফলে প্রায় পৃথিবীর 20 ভাগ মানুষের অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে। এই মহাপ্রলয়ের পর যারাই বেঁচে থাকবে না কেন, তাদের পৃথিবীতে সার্ভাইভ করাটা আরো বেশি কঠিন হয়ে যাবে। যাদের আকস্মিক অনুপস্থিতির কারণে হঠাৎ করেই পৃথিবীর কন্ডিশন বদলে যাবে, নষ্ট হয়ে যাবে পৃথিবীর স্ট্যাবিলিটি। পৃথিবীর টেম্পারেচারও ভয়ঙ্কর রূপে অস্থিতিশীল হয়ে উঠবে। নর্থ এবং সাউথ পোলের বরফ গলে হঠাৎ করেই জলের স্তর বেড়ে যাবে, যার ফলে অনেক দেশ এবং ভূমি জলের গভীরে তলিয়ে যাবে। প্রাণীকুল চাইলেও এক জায়গায় স্থিতিশীলভাবে থাকতে পারবে না। জীবন বাঁচাতে সময়ের সাথে সাথে তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে অবস্থান করতে হবে। প্রাণীকুলের অনেক প্রজাতি এই অস্বাভাবিক পরিবেশে নিজেদের অস্তিত্বকে ধরে রাখতে পারবে না, বিলীন হয়ে যাবে এই মহাপ্রলয়ের আগ্রাসী তাণ্ডবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই জানা অজানা রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।